ঠিক এই প্রশ্নটা একজন সাহাবী করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, আমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখার খুব চেষ্টা করি, বাট সে মানে এক হাতে তালি বাজানোর মতো, সে আমার সাথে রেসপন্স করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি যেটা বলেছো এটা যদি সত্য হয়ে থাকে, তো এটাই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এক পক্ষ থেকে, অপর পক্ষ থেকে অতটুকু রক্ষা করে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। এটা তো হলো বিনিময় দিল মাত্র, যে সেও ভালো করছে এও ভালো করছে, এটা তো বিনিময় দিল। এটা তো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ওই আয়াতের উপর আমল হলো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো যে তোমার আত্মীয় তোমার কেয়ার করে না, তুমি কেয়ার করবা। সে খবর নেয় না, তুমি খবর নেবা। সে তোমার ভালো চায় না, তুমি তার ভালোটা চাইবা মনে মনে আল্লাহর কাছে। এটাই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো, যে আমার আত্মীয় হিসেবে তার কল্যাণ আমি চাইবো, যতটুকু তোমার সাধ্যে কুলায়। তো এই জন্য আমরা অনেকে আছি যে আত্মীয় আমার বাচ্চাকে এটা জামা দিয়েছে, তো আমি এটা জামা দেবো। সে একবেলা দাওয়াত খাওয়াইছে, আমি আরেকবেলা খাও। হ্যাঁ, আছে না? বিশেষ করে অনেকে আছে, মহিলাদের মধ্যে অনেকে আছে, হ্যাঁ কেন তাদের খবর নিতে হবে? তারা একটা খবর নেয় কোনো দিন? আসে না? এই কথা আসে না? হ্যাঁ, যে তুমি সারাদিন ফোন দাও, তারা কবার তোমার ফোন দিছে? বিশেষ করে বউরা জামাইদেরকে অনেক মহব্বত করো, তো এই জন্য বলে আর কি, তুমি যে এত টাকা খরচ করে মোবাইল কল দিচ্ছ, সে কবার খবর দিছে তোমার? তো বলতে হবে যে এই প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই সাহাবীর এই প্রশ্নই ছিল, সে ফোন দিলে আমিও ফোন দেবো, তাহলে তো আত্মীয় হলো না। এটা তো নর্মাল ভদ্রতা, সবার সাথে এটা করতে হবে। আত্মীয় দেখেই তো সে কল দেয় না, তারপর আমি কল দেবো, বিকজ সে আমার আত্মীয়। এখন কত হলো সে কল দেয় না, তো সে কল দেয় না, তার কবরে সে যাবে, তো আমি তো তার কবরে যাবো না। তার জব দিয়ে তো আমি করবো না, আমারটা আমি করি, চেষ্টা করি। তো চেষ্টা করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু। সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু। আমার ফুফু নাই, বাপরা সব ভাই ছিলেন, কিন্তু যাদের ফুফু আছে আমি দেখি যে এই বেচারিরা এতিমের মতো, ভাতিজারা কোনো সাইড দেয় না ফুফুদেরকে। ফুফুদের অনেক ত্রুটি আছে, অনেক ফুফু আছে ভাতিজাদের সাথে শত্রুতা করে, ঝামেলা করে, কিন্তু যে যুক্তি দেন না কেন আপনি, কোনো অবস্থাতে আপনি তো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলতে পারেন না, যদি বড় কোনো হ্যাঁ। আর ওই যেটা বললাম যে আপনাকে খুন করতে আসে, তো আপনি ডেফিনেটলি দূরত্ব বজায় রাখবেন, সেটা ভিন্ন জিনিস। আমি এটা একদম প্রায় বলি, আত্মীয়ের মধ্যে মায়ের দিককার আত্মীয়ের সাথে সম্পর্ক মোটামুটি মানুষ ভালো রাখে, আর বাপের দিকের আত্মীয়ের সাথে সম্পর্ক মানুষের খুব একটা ভালো থাকে না। এই জন্য দেখবেন খালার সাথে সম্পর্ক যত ভালো, ফুফুর সাথে কিন্তু সম্পর্কটা তত, মামুর সাথে সম্পর্কটা যত ভালো হয়, চাচার সাথে কিন্তু সম্পর্কটা এত, খালা তো মামাতো ভাইয়ের সাথে সম্পর্কটা যত ভালো হয়, ফুফা তো চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কটা এত ভালো। এটার একটা কারণ তো এটা যে মামা খালু এরা দূরে থাকে, চাচারা কাছে থাকে। তো কাছে থাকলে টুনটান হয়, ঝগড়াঝাটি হয়, এবং স্বার্থের টানে পড়ানো হয়, ওদের সাথে স্বার্থের টানা পড়ানো হয় না, জমি জমার হিসাবে এতটা হয় না। এটাতে একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো মারা পোলাপান রে, আরেকটা ব্যাপার হলো যে এই ফুফু চাচারা আসলেও জমি জমানের বিভিন্ন ইস্যু নিয়ে তারা ঠেলাঠেলি করে, যে যথেষ্ট বিদ্বেষ এবং দূরত্ব তৈরি হয়। আর আরেকটা বাস্তবতা হলো মায়েরা সবসময় নানা বাড়ির ফজিলত শোনায়, ঠিক না? তোমার মামু কি করছে জানো তোমাদের জন্য? হ্যাঁ, খালা জান দিয়ে ফেলছে তোমার জন্য। আসলে জানাটা বেশিও দেয়, আর যা দেয় তার চেয়ে মা আবার একটু। ছোটবেলা থেকে বাচ্চা ওইভাবে মেন্টালি গড়ে ওঠে, যার কারণে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ক্ষেত্রে তার এক পাল্লা ভারী হয়ে যায়, আরেক পাল্লা একদম উপরে উঠে থাকে, ব্যালেন্সটা। অথচ আত্মীয়তার সম্পর্কের যে সিরিয়াল, এই সিরিয়ালে কিন্তু বাপের দিককারগুলো আগে আসে। আমি এই জন্য বলি আত্মীয়তার সিরিয়ালের 3টা ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস হলো বাপের দিককার, সেকেন্ড ক্লাস হলো মায়ের দিককার, আর থার্ড ক্লাস হলো শ্বশুরবাড়ির দিককার। এখন আমরা পুরা উল্টে ফেলাইছি, শ্বশুরবাড়িটা হলো এ গ্রেডের, তাই না? এবার বি গ্রেড নানার বাড়ি, খালা মামু, আর সি গ্রেড হলো এ বাপের গোষ্ঠী। মানে হুবহু উল্টে নিছি না আমরা? আহা, আল্লাহ আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করো। গুরুত্ব বোঝা, কার গুরুত্ব কতটুকু, এবং সেই গুরুত্বটা দেওয়া। আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে কি বোঝায় ভাই? খুব বেশি কিছু না। আপনি হাই হেলথে থাকলেন, একটু টাচে থাকলেন, খোঁজ খবর নিলেন, কিছু করতে পারে না দূর থেকে কল্যাণ কামনা করলেন, একটু অসুখ হয়েছে হসপিটালে চলে গেলেন, একটু বাড়িতে গেলেন, একটু রান্না করে নিলেন, একটু খোঁজ খবর নিলেন,
অনেক সামর্থ্য দরকার নাই তো এটার জন্য যে আপনি টাকা পয়সা দিয়ে ভাষায় দিলেন, জরুরি না। হ্যাঁ, আপনি টাকা পয়সা দানের ক্ষেত্রে আত্মীয়রা আগে দিলেন, তারপরে অন্য বাইরে। আত্মীয় যদি গরিব থাকে, আবার আত্মীয় গরিব মানে অনেক মানুষ আছে এরকম যে এক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছে, আমাদের ফাউন্ডেশনে আসেন বা মহব্বত করেন আমাদেরকে, বলেন যে ভাই এলাকা আত্মীয় স্বজন যা আছে, একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিক, বলেন যে যত আছে আত্মীয় স্বজন সবগুলার সবার বাড়ি টাড়ি করে দোতলা টোতলা করা শেষ, এখন 3 তলার জন্য তারা টাকা নিতে আসে। যাদের দোতলা হয়ে গেছে ওরা বলে ভাই আর কিছু টাকা দিলে একটু রড বাইর করা ছিল, আমরা একটু সারটা দিতে পারি। এখন আত্মীয় যদি এরকম ডিমান্ডের হয় তো সেইটারে আমলে নেওয়া যাবে না। কিন্তু আপনার গরিব মানুষকে যদি দিতে হয়, আপনার আত্মীয় গরিব আছে তো আগে তারপরে বাইরে অন্যগুলো, এইভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে। আর এখন তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যত সোজা, আল্লাহর কাছে কি যে জবাব আমরা দেব কিয়ামতের ময়দানে, যে তোমার ফোন আছে হাতে, একটা SMS পাঠাইতে পারো, একটা টেক্সট করতে পারো, একটা ফোন করতে পারো, ইজিলি তুমি খোঁজ খবর নিতে পারো। তারপরে দেখা যায় মাসকে মাস চলে যায়, আমরা একটু কথা বলার সময়ও পাই না। এটা ইবাদত মনে করি আমাকে এই ইবাদতগুলো করতে হবে অবসর সময়গুলোতে, যে আমি কোন আত্মীয়ের প্রতি আমার একটু মানে যোগাযোগ কম আছে, ঠিক আছে আমি একটু যোগাযোগ করি, চেষ্টা করি যতটুকু সম্ভব। আর ছিন্ন করার ব্যাপার যে আসে, যে গোটা কোরআনে বারবার করে ছিন্ন করতে নিষেধ করা আছে আত্মীয় সম্পর্ক। আচ্ছা আমাকে বলেন তো, ছিন্নটা কখন হয়? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রশ্নটা কখন আসে? যখন রেশারেশির পর্যায়ে যায় তখন তো ছিন্ন করার প্রশ্ন আসে। অতএব এই টাইমগুলোতে হলো মূল। এমনি সব ঠিক সময় নর্মাল সময় হাই হ্যালো করা এটা তো এত কঠিন কিছু না, কিন্তু যখন স্বার্থের ব্যাঘাত ঘটলো, হইলো, তখন ওই যে একবার শুনছিলাম যে 2 ভাই জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা আছে, তো বাসে করে যাচ্ছে কোর্টে, এক ভাই বাদী আরেক ভাই বিবাদী, তো এক ভাই আরেক ভাই বানা দিয়ে দিচ্ছে, বলছে আপনি রাখেন আমি দিয়ে দিচ্ছি। বুঝেন নাই যে কোর্টে মামলা আছে, দুজন যাচ্ছি কোর্টে, কিন্তু যেহেতু ভাই অত আত্মীয়তা রক্ষার্থে বাঁশ টাকাটা আমি দিই, থাক ভাই আপনি দিয়েন না, নিয়ে যাচ্ছে বাঁশ দেওয়ার জন্য। তো বাঁশ দিতে নিয়ে যাওয়ার সময় ভাই বাঁশটা আমি কিনি, থাক। তো এটাও মানে এইটার মধ্যে আমি একটা ভালো জিনিস খুঁজতেছি, সেটা হলো যে আত্মীয়তার প্রতি এতটুকু তার দায়িত্ববোধ আছে। তো রেশারেশি যখন হয় তখন রক্ষা করাটা হলো মেইন চ্যালেঞ্জের ব্যাপার। যে ঠিক আছে, বিশেষ করে এগুলো হয় হলো বেহুদা জিনিস নিয়ে। দেখেন এই মহিলারা ভুল বুঝাও হয়েছে, আমার বাচ্চার দিকে তাকাইলো না, হ্যাঁ এই বাচ্চাটা পড়ে গেছে ধরে নাই, এত কিছু হয়েছে একটাবার জিজ্ঞেস করলো না, আমার বাচ্চাটা হসপিটালে ছিল একটাবার ফোন করলো না। এই দেখবেন শয়তান এই সমস্ত কাজের জিনিসটি। ভাই সে ফোন করলে আমার বাচ্চা কি বাইচা যাইতো, বা আমার বাচ্চা কি জিন্দা সুস্থ হয়ে যাইতো, কি লাভ হইতো আমার? মানে তার ফোনের জন্য আমার এত কান্দাকাটি কেন করেন? এসে আল্লাহর সাথে বুঝে বেড়াক্কা, আমি আমার মতো ফ্রেশ থাকবো। ইমানদার সহজ সরল হবে, পেশাইয়া ভেজাল বাড়াইবেন, এটা ইমানদারের সিফত না। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক।